হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম হিয়ার। আজ সার্কেল চ্যাপ্টারের ট্যানজেন্ট অ্যান্ড কর্ডসের কতগুলো প্রবলেম সাম নিয়ে ডিসকাস করব। এই সামসগুলো করার জন্য যে থিওরেমসগুলো দরকার সেগুলো এর আগের ভিডিওতে আপলোড করা হয়েছিল। আজকে যে সামসগুলো করব সেগুলো সেলিনা পাবলিকেশনের এক্সারসাইজ 18A থেকে নিয়েছি। এখানে দেখো 16 নাম্বার সামসটা দিয়েছে, তার ডায়াগ্রামটা হচ্ছে এটা। এখানে দেখো একটা ট্রায়াঙ্গেল দিয়েছে, এটা হচ্ছে রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল, আর এর ভেতর একটা সার্কেল ইনস্ক্রাইবড রয়েছে। ঠিক আছে, তাহলে এই সার্কেলের দেখো তিনটে পয়েন্ট এই ট্রায়াঙ্গেলের সঙ্গে লেগে রয়েছে, ট্রায়াঙ্গেলের আর্মস গুলোর সঙ্গে লেগে রয়েছে। তাহলে এখানে এ বি এন্ড এসি এই দুটো দিয়ে দিয়েছে, আর ফাইন্ড আউট করতে বলেছে এক্স। এক্স মানে হচ্ছে সার্কেলের রেডিয়াস, যেটা রেডিয়াসটাকে ফাইন্ড আউট করতে বলেছে। তাহলে এখানে এক্স কে ফাইন্ড আউট করার জন্য আমরা প্রথমে দেখে নেব যে বিসিটা আমরা কি আমরা বের করতে পারবো। তাহলে এখান থেকে এ বি আর এসি থেকে আমি বিসিটা বের করে নেবো পাইথাগোরাস থিওরেম দিয়ে। তাহলে এখানে দেখো বিসি ইকুয়াল টু আমরা লিখবো বিসি ইকুয়াল টু রুট ওভার এসি স্কোয়ার মাইনাস এ বি স্কোয়ার। তাহলে এখান থেকে এসি কত হচ্ছে 13 স্কোয়ার আর এ বি হচ্ছে 12 স্কোয়ার। তাহলে এখান থেকে আমরা যদি ক্যালকুলেট করি তো 169 মাইনাস 144 আসবে। এখান থেকে ক্যালকুলেট করলে এটা চলে আসবে রুট 25, তার মানে 5 সেন্টিমিটার। তার মানে বিসি পুরোটা কত আসলো 5 সেন্টিমিটার। তাহলে এখানে লিখছি আমি 5। এরপরে দেখো যেখানে আমি যে ভিডিওতে থিওরেমস গুলো করেছিলাম ওখানে প্রবাবলি সেকেন্ড থিওরেমে ছিল যে কোনো একটা সার্কেলের এক্সটার্নাল পয়েন্ট থেকে যদি সেই সার্কেলের উপরে দুটো ট্যানজেন্ট ড্র করা হয় তাহলে সেই ট্যানজেন্ট দুটোর লেন্থ নিজেদের মধ্যে ইকুয়াল হবে। তার মানে এখানে দেখো ও সেন্ট্রিক সার্কেলের বি হচ্ছে একটা এক্সটার্নাল পয়েন্ট, এখান থেকে আমি এখানে আর এখানে এই দুটো ট্যানজেন্ট আমরা ড্র করেছি। তাহলে দুটো ট্যানজেন্ট ড্র করার জন্য এইখান থেকে এই পয়েন্টটা, তাহলে এখানে আমি নাম দিলাম এম আর এখানটায় দিলাম এন। তাহলে এই দুটো বি এম আর বি এন এই দুটো লেন্থ নিজেদের মধ্যে ইকুয়াল, কারণ এরা হচ্ছে দুটোই ট্যানজেন্ট এই সার্কেলের উপর। তাহলে আমরা এখানে দেখো আরেকটা জিনিস, এইটা হচ্ছে এখানে একটা রাইট অ্যাঙ্গেল হয়েছে, এখানে একটা রাইট অ্যাঙ্গেল হয়েছে। কেন না, এর ফার্স্ট থিওরেমটা থেকে আমরা জানি যে কোনো একটা সার্কেলের রেডিয়াস সেই পয়েন্টে, মানে রেডিয়াস যে পয়েন্টে আছে সেই পয়েন্টে কোনো একটা ট্যানজেন্টের সঙ্গে পারপেন্ডিকুলারলি থাকে। তাহলে এইটাও পারপেন্ডিকুলার, এইটাও পারপেন্ডিকুলার, আর এটা তো পারপেন্ডিকুলার, কারণ কি এটা একটা রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল। তাহলে অবভিয়াসলি এই অ্যাঙ্গেলটা কত হবে, এই অ্যাঙ্গেলটাও পারপেন্ডিকুলার হবে। তার মানে এইটা একটা স্কোয়ার, এই যে বি এম ও এন, দিস ইজ এ স্কোয়ার। তাহলে এইটা যদি স্কোয়ার হয় চারটে সাইডে কি হবে, ইকুয়াল হবে। তাহলে এখান থেকে এক্স এটা দেওয়াই আছে, ও এন এক্স, ও এম এটাও এক্স, তার মানে এটাও এক্স হবে আর এটাও এক্স হবে। ঠিক আছে, এই দুটো কথা হলো, এটাও এক্স হলো আর এটাও এক্স হলো। এখান থেকে আমি দেখবো, দেখো এ বি পুরোটা দেওয়া আছে 12, বি এন যদি এক্স হয় তাহলে এই পোর্শনটা কত হবে এ এন। তাহলে এ এন ইকুয়াল টু আমরা কি করে বের করবো, এ এন ইকুয়াল টু এ বি মাইনাস বি এন। তাহলে এ বি কত দেওয়া আছে 12 আর বি এন হচ্ছে এক্স, তাহলে এটা হয়ে গেল 12 মাইনাস এক্স সেন্টিমিটার এ এনটা। তাহলে দেখো এ এন যদি 12 মাইনাস এক্স হয়, একই রকম ভাবে এ এখানে যদি আমরা নাম দিই একটা, ধরো পি নাম দিলাম, তাহলে এপি কত হবে 12 মাইনাস এক্স। আবার ওই সেম সেম মেথড কি না, এই সার্কেলের এ হচ্ছে একটা এক্সটার্নাল পয়েন্ট, এ পয়েন্ট থেকে দুটো ট্যানজেন্ট ড্র করা হয়েছে। তাহলে এই দুটো ট্যানজেন্ট মানে এই অবধি এ এন আর এপি এই দুটো নিজেদের মধ্যে ইকুয়াল হবে, ওই জন্য এপি কত 12 মাইনাস এক্স। ঠিক আছে, আর একই রকম ভাবে আমি সিএম টা বের করবো। এখানে দেখো সিএম ইকুয়াল টু কি হবে, সিএম ইকুয়াল টু বিসি মাইনাস বিএম। তাহলে বিসি কত, বিসি হচ্ছে 5 আমরা বের করেছি এখান থেকে, আর বিএম টা কত আমরা দেখে নিলাম এক্স। তাহলে 5 মাইনাস এক্স সেন্টিমিটার। তাহলে সিএম হচ্ছে 5 মাইনাস এক্স সেন্টিমিটার। ঠিক আছে,
আবার একই মেথডের দিকে ও সেন্ট্রিক সার্কেলের সি হচ্ছে একটা এক্সটার্নাল পয়েন্ট, তাই জন্য সিএম আর সিপি এই দুটো নিজেদের মধ্যে ইকুয়াল, ওই জন্য এটা যদি 5 মাইনাস এক্স হয় তাহলে এটাও 5 মাইনাস এক্সই হবে। তাহলে এতদূর পরে আমরা সিপিটা পেয়ে গেলাম। সিপি দেখো, তাহলে এখানে আমি লিখে দিচ্ছি সিপি ইকুয়াল টু কত 5 মাইনাস এক্স সেন্টিমিটার। আর এখান থেকে এপি আমরা কত পেয়েছি, এপি ইকুয়াল টু 12 মাইনাস এক্স সেন্টিমিটার। ঠিক আছে, এরপরে এই পুরোটাই কিন্তু বলা আছে 13, মানে এসি প্রথমেই দেখো এসি দিয়ে দিয়েছে 13 সেন্টিমিটার। আর আমাদের হিসেবে আমরা কি পেয়ে গেছি, এপি পেয়ে গেছি আর সিপি পেয়ে গেছি। তাহলে এপি আর সিপি দুটোকে যদি আমি অ্যাড করি, অ্যাড করলে কি পাবো, অ্যাড করলেই এসি পেয়ে যাবো। তাহলে এখানে দেখো এসি ইকুয়াল টু কি আছে, এসি ইকুয়াল টু এপি প্লাস সিপি। এসি মানে কত, এসি মানে 13 আমরা জানি, আর এখান থেকে এপি কত, এপি হচ্ছে 12 মাইনাস এক্স প্লাস সিপি মানে কত 5 মাইনাস এক্স। তাহলে এই হচ্ছে ইকুয়েশন, এই ইকুয়েশনটা সলভ করলে আমরা এক্স এর ভ্যালু পেয়ে যাবো। তাহলে এখানে 13 আর এখানে হচ্ছে 17 মাইনাস 2x। তাহলে এখান থেকে যদি আমি এক্সটা করি তাহলে হচ্ছে 2, এক্স এর ভ্যালুটা আসবে 2। ঠিক আছে, এই ইকুয়েশনটা সলভ করে এক্স এর যে ভ্যালুটা ওটা 2 আসছে, 2 সেন্টিমিটার। তাহলে এখানে কি লিখবো, এক্স ইকুয়াল টু 2 সেন্টিমিটার, এটাই হচ্ছে অ্যান্সার। কারণ কি এক্স, তাহলে কোনটা, এক্স হচ্ছে যে সার্কেলের রেডিয়াসটা, সার্কেলের রেডিয়াসটাই এখানে চেয়েছিল, ওটাই আমরা বের করেছি যে 2 সেন্টিমিটার। এর পরের সামসটা দেখো, নাম্বার 18 এর দিয়েছে এই একটা ডায়াগ্রাম। এখানের মধ্যে ও হচ্ছে সার্কেলের সেন্টার, আর পি হচ্ছে একটা এক্সটার্নাল পয়েন্ট, পি কিউ অ্যান্ড পি আর হচ্ছে দুটো ট্যানজেন্ট এই সার্কেলের উপরে। এরপরে এখানে এই অ্যাঙ্গেলটা দিয়ে দিয়েছে কিউ পি আর, এখানে লিখে দিয়েছি কিউ পি আর ইকুয়াল টু 60 ডিগ্রি দেওয়া আছে। এই তিনটা অ্যাঙ্গেলকে ফাইন্ড আউট করতে বলেছি। কিউ ও আর মানে হচ্ছে পুরো এই অ্যাঙ্গেলটা, ও কিউ আর বলেছে, ও কিউ আর তার মানে আমাকে এইটা দেখো জয়েন করতে হচ্ছে। ঠিক আছে, ও কিউ আর মানে এই অ্যাঙ্গেলটা আমি জয়েন করবো, ও কিউ আর, এটা ডটেড লাইন দিয়ে টানলাম। ও কিউ আর তার মানে কোনটা, এই অ্যাঙ্গেলটা। আরেকটা বলেছি কিউ এস আর তার মানে এই অ্যাঙ্গেলটাও আমাকে ফাইন্ড আউট করতে বলেছে। এই তিনটা অ্যাঙ্গেল আমাকে দেখতে হবে। ঠিক আছে, এই তিনটা অ্যাঙ্গেল বের করার জন্য দেখো ফার্স্টে আমাকে কি করতে হবে, একটা থিওরেম আছে যে কোনো একটা এক্সটার্নাল পয়েন্ট থেকে সার্কেলের উপরে দুটো যদি ট্যানজেন্ট হয় তাহলে সেই ট্যানজেন্ট দুটো সার্কেলের সেন্টারে সেম অ্যাঙ্গেল সাবটেন্ড করে। তার মানে এটা আঁকার জন্য আমাকে এখান থেকে আরেকটা লাইন ড্র করতে হবে, এখান থেকে আরেকটা লাইন ড্র করতে হবে। এটা ডটেড লাইন করতেও পারো, কারণ এটা কনস্ট্রাকশন নিজে করছি। তাহলে এখানে মানে হচ্ছে এই অ্যাঙ্গেলটা, মানে এই যে দুটো ট্রায়াঙ্গেল এলো কি কি, পি কিউ ও, আরেকটা হচ্ছে পি আর ও, এই দুটো কনগ্রুয়েন্ট ট্রায়াঙ্গেল, এটা দেখানো যায়, এটা প্রুফ আছে। তাহলে সেখান থেকে আমি বলতে পারি যে এই অ্যাঙ্গেলটা আর এই অ্যাঙ্গেলটা দুটো নিজেদের মধ্যে ইকুয়াল। দুটো যদি নিজেদের মধ্যে ইকুয়াল হয় তাহলে এটা কত হবে, এটাও 30 ডিগ্রি, এটাও 30 ডিগ্রি, তার মানে ইচ অ্যাঙ্গেল কত হচ্ছে 30 ডিগ্রি। এখান থেকে আমরা যদি বলি যে কিউ পি ও ইকুয়াল টু আর পি ও ইকুয়াল টু কি হবে 60 ডিগ্রি বাই 2, তার মানে কত হচ্ছে 30 ডিগ্রি। ঠিক আছে, ইচ অ্যাঙ্গেল কত হচ্ছে 30 ডিগ্রি করে। এরপরে আমাদের যেটা বলেছে কিউ ও আর, এটা আমাদেরকে বের করতে হবে পুরো অ্যাঙ্গেলটা। তাহলে দেখো এটা যদি 30 হয় আর এটা যদি 30 হয়, প্রথমে আমি উপরের ট্রায়াঙ্গেলটা নেবো। ঠিক আছে, এই ট্রায়াঙ্গেলটা মানে পি কিউ ও ট্রায়াঙ্গেলের, দেখো এই অ্যাঙ্গেলটা কত হবে, এই অ্যাঙ্গেলটা হচ্ছে 90 ডিগ্রি। কেন না, রেডিয়াস আর ট্যানজেন্ট, এই রেডিয়াস আর ট্যানজেন্টের মধ্যে যে অ্যাঙ্গেলটা সেটা পারপেন্ডিকুলার হয়। ঠিক আছে, এটা পারপেন্ডিকুলার হবে, তার মানে 90 ডিগ্রি। আর এটা কত দেওয়া আছে, এটা 30 ডিগ্রি পেয়ে গেলাম। তাহলে এই অ্যাঙ্গেলটা আমি পেয়ে যাব ইজিলি, এই অ্যাঙ্গেলটা পেয়ে যাব। তাহলে এই অ্যাঙ্গেলটা কি হচ্ছে, অ্যাঙ্গেল কিউ ও পি ইকুয়াল টু কি হবে 180 ডিগ্রি মাইনাস 90 প্লাস কত হচ্ছে 30 ডিগ্রি, কারণ এটা আমি পেয়ে গেছি কত 30।
30 ডিগ্রি। তাহলে এখান থেকে আমি পেয়ে গেলাম এটা 60 ডিগ্রি। ঠিক আছে, এই অ্যাঙ্গেলটা পেয়ে গেছি কত 60 ডিগ্রি। তাহলে এই অ্যাঙ্গেলটা 60 পেলাম। একই রকম ভাবে নিচের ট্রায়াঙ্গেলটাও কি বললাম কনগ্রুয়েন্ট। তাহলে নিচের ট্রায়াঙ্গেলটা থেকেও এই অ্যাঙ্গেলটা কত পাবো 60 পাবো। তাহলে দুটোকে যদি আমি অ্যাড করে দিই 60 প্লাস 60 কত হয়ে যাবে 120 হয়ে গেল। তাহলে এখান থেকে আমি পাচ্ছি এখানে কিউওপি, এটা যেমন কিউওপি সেরকমই আর ওপি। তাহলে এটা আর ওপিটা আর কিউওপি এই দুটো হচ্ছে নিজেদের মধ্যে ইকুয়াল। তার মানে আমাদেরকে বের করতে হবে কিউ এক নম্বরে যেটা আছে এটা কিউওআর ইকুয়াল টু কি হবে এই দুটোর সামেশন আর ও পি প্লাস কিউ ও পি। তার মানে এই দুটো কত হচ্ছে, এই দুটো হচ্ছে 60 প্লাস 60 ডিগ্রি ইকুয়াল টু 120 ডিগ্রি। ফার্স্ট রেটটা হয়ে গেল। এরপরে দেখো, এরপরে ও কিউ আর বের করতে দিয়েছে, ও কিউ আর এই অ্যাঙ্গেলটা বের করতে দিয়েছে। তাহলে এই অ্যাঙ্গেলটা বের করার জন্য মানে এই যে এইটুকুটা বের করার জন্য আমি কি করব, এই অ্যাঙ্গেলটা বের করার জন্য দেখো এই দুটো আর্ম বা সাইড আমি যাই বলি এই দুটো সাইড হচ্ছে নিজেদের মধ্যে ইকুয়াল, কারণ একই সার্কেলের দুটোই রেডিয়াস। ঠিক আছে, একই সার্কেলের দুটো রেডিয়াস। তার মানে এখানে যদি আমি কিউ ও আর এই ট্রায়াঙ্গেলটাকে যদি আমি ধরি তাহলে ও কিউ অ্যান্ড ও আর এই দুটো নিজেদের মধ্যে ইকুয়াল। তাহলে ইকুয়াল বলে এই অ্যাঙ্গেলটা আর এই অ্যাঙ্গেলটা এই দুটো নিজেদের মধ্যে ইকুয়াল হবে। তাহলে পুরোটা আমি পেয়ে গেছি কত 120। এবার 180 থেকে 120 মাইনাস করে 2 দিয়ে ডিভাইড করলে আমি এই অ্যাঙ্গেলটা আর এই অ্যাঙ্গেলটা দুটোই পেয়ে যাবো। তাহলে এখান থেকে আমি যদি বলি যে আমি ট্রায়াঙ্গেলটা একবার লিখে দিচ্ছি, কি কি ট্রায়াঙ্গেল, ও কিউ আর ট্রায়াঙ্গেলটা যদি আমি কনসিডারেশনের মধ্যে আনি তাহলে এখান থেকে অ্যাঙ্গেল ও কিউ আর ইজ ইকুয়াল টু কি হবে 180 মাইনাস 120 ডিগ্রি ডিভাইড বাই 2। তাহলে এটা করলে কত আসবে 60/2 ইকুয়াল টু কত আসবে 30 ডিগ্রি। এই অ্যাঙ্গেলটা কত 30 ডিগ্রি। তাহলে সেকেন্ডটা হয়ে গেল ও কিউ আর। ঠিক আছে, এটা হয়ে গেল সেকেন্ড এরটা ও কিউ আর যেটা দিয়েছিল। এরপর দেখো থার্ড বলেছে কিউ এস আর। ঠিক আছে, কিউ এস আর এটা চাই। এটাকে আনার জন্য বা এটাকে ফাইন্ড আউট করার জন্য আমাকে কি করতে হবে, এই পুরো অ্যাঙ্গেলটাকে ধরতে হবে। এই যে পুরো অ্যাঙ্গেলটা যেটা আমরা বের করেছিলাম এক নম্বরে কিউ ও আর। দেখো একদম সার্কেলের যখন সার্কেলের সেই 17 এক্সারসাইজ করেছিলাম একদম ফার্স্টের দিকে একটা থিওরেম ছিল, একদম যে বেসিক থিওরেমটা সার্কেলের, যে কোনো একটা সার্কেলের যে কোনো একটা আর্ক, এখানে আর্ক কি কিউ আর, এই আর্কটা নিচ্ছি। ঠিক আছে, এখানে একটা পয়েন্ট দিতে পারো, এই আর্কটার আমি কথা বলছি। এই আর্কটা সেন্টারে যে অ্যাঙ্গেলটা প্রডিউস করছে আর সার্কামফারেন্সে যে অ্যাঙ্গেলটা প্রডিউস করছে এই দুটোর মধ্যে রিলেশন কি, এটা টোয়াইস হয়। এখানে আমি একবার লিখে দিচ্ছি রিলেশনটা, যে কিউ এস আর ইকুয়াল টু কি হয়, এটা টোয়াইস কিউ এস আর হয়। হ্যাঁ, টোয়াইস কিউ এস আর ইকুয়াল টু কত হয় কিউ ও আর। তার মানে এটা হচ্ছে সেই রিলেশনটা মানে সেই থিওরেমটা। তাহলে এখান থেকে কিউ ও আর আমরা পেয়ে গেছি। তাহলে কিউ এস আর কত হবে হাফ ইন্টু কিউ ও আর, যেটা আমরা পেয়ে গেছি 120 ডিগ্রি। তাহলে এটা করে আমরা পেলাম 60 ডিগ্রি। তাহলে এটাই হচ্ছে অ্যান্সার। এটা 3 নম্বরের যে কোয়েশ্চেনটা ছিল সেটা। তাহলে এখান থেকে আমরা লাস্ট যেটা পেলাম যে কিউ এস আর ওটা হচ্ছে 60 ডিগ্রি। এই ভিডিওটা ভালো লেগে থাকলে অবশ্যই ফ্রেন্ডসদের সাথে শেয়ার করো এবং চ্যানেলকে সাবস্ক্রাইব করো, বেল আইকন প্রেস করো।